এই ক্লাবের পক্ষ থেকে এখন আমাদের বড় বড় তো আমার এই কারণে ওনাকে আমি ধন্যবাদ। ক্লাব আমার চোখের সামনেই এখানে স্থাপিত হয়েছিল। এখানে যারা ফাউন্ডার মেম্বার অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনেই বসে আছে। তো এখানে রায় বর্মন ফ্যামিলির অনেকে আছেন এখানে আমাদের সাথে। আমরা একসাথে উমাকান্ত স্কুলে পড়াশোনা করতাম। তো এই এলাকায় আমাদের মানে প্রায়শ স্কুল লাইফে এখানে আমাদের অবাধ বিচরণ ছিল। তো সবাইকে চিনি ওরালে যারা ওই সময়টা, তারপরেও যারা রাজনীতির কারণে বা কার্যক্ষেত্রেও যারা এখানে উপস্থিত আছেন, আমাদের টিচার সুলভ বলা যায়, আমাদের প্রফেসর যারা এখানে আছেন, প্রফেসর দাস, আরও অনেকে এখানে উপস্থিত আছেন। এবং আমাদের বিসির থেকে আরম্ভ করে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সব জায়গায় এই গাড়িগুলো যাচ্ছে, মেলা হচ্ছে এলসিডির মাধ্যমে। আমরাও জানি না এতগুলো স্কিম এবং তার সুবিধা কেন মানুষ নেবে না, জানেও না। তার জন্য সেখানে মোদিজি বলছেন যে এই স্কিমগুলো নিয়ে আমাদের প্রতি ঘরে সুশাসন 2022-এর 17 সেপ্টেম্বর আমরা শুরু করি প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে এবং সমাপন করি 25শে ডিসেম্বর সুশাসন দিবস। আরেকজন যিনি আমাদের অটল বিহারী বাজপেয়ী, ওনার জন্মদিন 25শে ডিসেম্বর। সেই যে আমরা ভবিষ্যৎ আমরা দেখিনি, বর্তমান আমরা দেখি, আমরা অতীত আমরা জানি, কিন্তু এমন কাজ যে যে জায়গায় থাকুক, মুখ্যমন্ত্রী বলে না, আপনি ধরুন ক্লাবের সভাপতি বা সামাজিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমার এই কাজটা আমি এমন কাজ করব যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং সারা জীবন মানুষ মনে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।